আচ্ছা ঠিক আছে, আজকে রেকর্ড অন করতেছি। এই যে এখানে যদি লাফালাফি না করে বুঝবেন যে মিউট করা, আর যদি লাফালাফি করে তাহলে বুঝবেন যে রেকর্ড চলে। আচ্ছা এই যে এটা মিরর মিরর, আমার স্ক্রিন রেকর্ড হচ্ছে তো, এটা মিরর হচ্ছে আর কি। আচ্ছা কি হইলো, আমরা বুঝলাম লেয়ারটা, বুঝলাম না? আচ্ছা লেয়ার বুঝলাম, এটা আমরা ডিলিট করে দেই। এখন আসেন আমাদের যে ছবিটা, আমরা ছবিটা এখানে নিয়ে আসি। ওপেন, ওপেন থেকে 1955 এটা নাকি, এটা না, ওইটা নিয়ে আসে। ডেন্টিস্ট, কি টেস্ট? ডেন্টিস্ট। আচ্ছা প্রথমে একটা কালার আছে না, আমরা যে সেম কালারটা নিতে চাই আমাদের কি করতে হয়, আমি আপনাদের কাছে কোশ্চেন করব আর আপনারা অ্যান্সার দিবেন। কারণ আমি এই কালারটা আমার এই পেজে নিতে চাই, তাহলে কিভাবে নিব? হ্যাঁ বলেন। সেম, আমি সেম টু সেম কালার নেব এখান থেকে। এই যে আই ড্রপ টুল থেকে আমাকে কালারটা কি করতে হবে, কপি করতে হবে। এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে না, সেম ভাবে আমি এখানে আসবো। এখন কি করব, নাম বলবেন, নিচে উপরে এগুলো আমি চিনি না। হ্যাঁ পেন বাকেট টুল দিয়া সিলেক্ট করলাম, কি করছি, টুল দিয়া পেস্ট করেছি। এই আপুকে ডাক্তারের মতো দেখা যায় না, নিয়ে আসি ডাক্তার। আচ্ছা এখানে দেখেন আমি কি লিখছি, ইসলাম আপাতত পিছনে দেখেন খালি আছে, চলে আসে না, লেট কেন আজকে। আচ্ছা আমরা এখানে কি লিখছি দেখেন তো, দেখা যায় না পিছ থেকে, আমি বলি তাইলে লিখছে হচ্ছে ডক্টর ফিমেল ফটো পিএনজি ফ্রি। এটার মানেটা কি, মানে আমার একটা ডক্টরের ছবি লাগবে যেটা হচ্ছে মহিলা, এবং এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড অবশ্যই পিএনজি হতে হবে। পিএনজি পড়াইছি না, বলেন তো না বলছে কে, পিএনজি মানে কি, যেটার ব্যাকগ্রাউন্ড নাই, যেটার ব্যাকগ্রাউন্ড নাই, এবং এই ইমেজটা অবশ্যই ফ্রি হইতে হবে। এটা টাকা দিয়ে আমরা কিনতে পারবো না, আমাদের টাকা পয়সা নাই। বুঝতে পারছেন কি কে বলছে, আমার একটা ডক্টর ইমেজ লাগবে যেটা অবশ্যই ফিমেল, এবং এবং হচ্ছে এটা অবশ্যই পিএনজি হতে হবে, এবং এটা ফ্রি হতে হবে। দিয়ে সুন্দর করে সার্চ দিবেন। কোথায় সার্চ দিছি, গুগলে। আপনারা কোথায় সার্চ দিবেন, আপনি ডিজাইন, যারা ডিজাইনার হবেন তাদের অবশ্যই এই গুগল সার্চ করতে হবে। দেখেন আমার ভাই ডিজাইনের আইডিয়া নাই, আমি কি করছি, গুগল থেকে একটা ডিজাইন ডাউনলোড দিয়েছি, সেম ডিজাইনটাকে করতেছি, তাই না? এখন আপনি, আপনার কি একদিনে হবে ডিজাইন আইডিয়া? আপনি এখান থেকে 50টা ডিজাইন কপি করবেন, তার মানে ওই ডিজাইনটা সেম না, মানে এটা একসাথে এক পাশে ওপেন করবেন, দেখেন আমি এক পাশে ওপেন করছি না, এরকম এক পাশে ওপেন করবেন, সেম এইটা দেখে দেখে ডিজাইন করবেন, এটা কি যেভাবে আছে। তার মানে এই না যে আপনি এটা কপি করে বসাই দেবেন, তাহলে কি আপনার প্র্যাকটিস হইলো? হইলো না। জাস্ট আপনি এটা দেখবেন, কপি করবেন। গতকালকে রাত্রে গুগল এআই স্টুডিওর নাম শুনছেন? হ্যাঁ করে কি না, এআই স্টুডিও করে কি এটাই, এইটা দিয়া গুগল জিনিমি আগে, মানে প্রথমে যখন আসছে গুগল এআই স্টুডিও আলাদা ছিল, মানে ওটা দিয়ে ভিডিও তৈরি করা যেত এবং হচ্ছে ইমেজ টিমেজ তৈরি করা যেত। এখন হচ্ছে এটা আলাদা করে দিয়েছে, এই যে জেনিমি। আপনারা সুন্দর সুন্দর ডিজাইন করেন না, জেনিমি দিয়ে অনেক আপুরা আপুরা বেশি করে, হ্যাঁ এআই দিয়ে, মানে আসে হচ্ছে ধরেন, আসে ধরেন হচ্ছে ওই যে ইয়ার সামনে, ওই যে বাগানের সামনে না, ওই যে বুদ্ধিজীবীতে টাওয়ারের সামনে দাঁড়ানো, ওখানে তো এখন দিয়া দেয় আইফেল টাওয়ারের পিছনে, মানে সামনে সুন্দর করে বসাই দেয়,
ওই যে গতকালকে দেখাইলাম না একটা ইমেজ, তো দেখবেন আপনাদের ডিজাইনগুলা জিনিমে দিলে ভাঙা যায়, বাংলা লেখাটা ঠিকঠাক মতো আসে না। আপনি ইয়া করবেন, ন্যানো ব্যানানা ইউজ করবেন, বুঝতে পারবেন না, আমি করলে বুঝতে পারবেন না, ন্যানো ব্যানানা ট্রাই করবেন। আর গুগল এআই স্টুডিও কি করে, অ্যাপ তৈরি করে। গতকালকে রাত্রে আমরা ফার্মিং এর একটা অ্যাপ তৈরি করছি, যদি আপনাকে দেখাই, মানে এআইটার প্রসঙ্গ কেন আসলো। হ্যাঁ, আমি একটু দেখাই, তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। আমি এটা কেন দেখাচ্ছি, এটা বুঝাইতেছি আপনি কেন এটা দেখাচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে আউটপুট, নেট ছিল প্রচুর পরিমাণে। আচ্ছা, ওই যে আমার বাসার কম্পিউটারের ইয়া এখানে আসবে না, এটা সিং হওয়ার কথা। আচ্ছা আসে না, লাস্ট ক্লাসে মনে করেন যে আমি একটু দেখাবো আপনাকে এটা। তো এখন আমি এখান থেকে কোড নিয়ে সেমভাবে পেস্ট করতেছি না, ওর কাছ থেকে আমি কোড নিছি, ও কিভাবে জেনারেট করছে, আমি ওই কোডটাকে দেখে দেখে লিখতেছি আবার। তাহলে কি হচ্ছে, আমার মনে থাকতেছে, আমি ওই সেম ডিজাইনটা করতে পারতেছি। জিনিসটা হচ্ছে এরকম, আপনি ডিজাইনার হইতে হলে যে আপনি প্রথমেই হচ্ছে কি সব জানতা মহাজান্তা হয়ে যাবেন এরকম না। আপনি প্রফেশনাল যারা ডিজাইন করছে তাদের ডিজাইনগুলো ফার্স্টে কপি করতে হবে, দেখে দেখে ডিজাইন করতে হবে। তো আমরা আসলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, আমরা একটা আপুকে সার্চ করছিলাম, দেখি কোথায়। এটাকে রাইট বাটন ক্লিক করে ওপেন করি, এটাকে রাইট বাটন ক্লিক করে ওপেন করি। আপনারা এখানে আরেকটা জিনিস শিখাই দিই, আপনারা অনেকে ছবি লো রেজুলেশনের ছবি ডাউনলোড দেন, কেন দেন? এই কোশ্চেন অ্যান্সারটা দেন। এটা হচ্ছে আপনারা কি করে, এই যে ইমেজে চলে যান, এই রাইট বাটন ক্লিক করেন, এখানে লেখা থাকে সেভ ইমেজ, এখান থেকে ডাউনলোড দিলে লো কোয়ালিটির ইমেজ আসবে। আপনাকে কি করতে হবে, এইখান থেকে ওয়েবসাইটে ঢুকতে হবে, এই যে ফ্রি পিক। আচ্ছা এটা কি ফ্রি পিক ওয়েবসাইট, আপনার কিছু বললাম না, মাফ করে দিলাম এবারে। ফ্রি পিক আছে, এই যে পিএনজি ট্রি আছে, ভেক্টেজি আছে, পিএনজি ওয়িং আছে, আপনারা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড দেবেন, ঠিক আছে। তো আমি কি করলাম, দুইটা ওয়েবসাইট ওপেন করলাম, একটা হচ্ছে কি এই যে পিএনজি ট্রি, একটা হচ্ছে ফ্রি পিক, তাই না। এখান থেকে এই আপুকে সুন্দর দেখা যাচ্ছে, এটাকে ওপেন করে। আচ্ছা এটা পিএনজি না, এটা জেপিজি। এখন পিএনজি জেপিজি কিভাবে বুঝবেন, আমি দেখে দেখেই তো বুঝছি না, জেপিজি এটা পিএনজি এটা, এটা কিভাবে বুঝবেন, এটা কিন্তু বলে দিতেছে। এই যে দেখেন, আপনি যদি ইমেজে যান, তখন ডাউনলোডে আসলাম, এই যে দেখেন ইমেজের একটা এক্সটেনশন থাকে না, যে ডট পিএনজি, আবার অনেক ইমেজে থাকে ডট কে জেপিজি, আবার অনেক ইমেজে থাকে ডট জেপিইজি, আবার অনেক ইমেজের থাকে এসভিজি, না, আবার অনেক ইমেজের থাকে কি জিআইএফ। তাহলে পিএনজি মিনস হচ্ছে যার ব্যাকগ্রাউন্ড নাই, মানে পিছনে যে অবজেক্টটা নাই। জেপিজি মানে হচ্ছে যার ব্যাকগ্রাউন্ড আছে। এসভিজি হচ্ছে ওইটা হচ্ছে ওয়েবের জন্য। এই যে ইমেজটা না, এটা হচ্ছে ওয়েবের জন্য। আপনারা দেখেন না, ইমেজ ডাউনলোড দিলে আপনাদের সামনে একটা আইকন শো করে, আর বলেন স্যার এই ইমেজটা ওপেন হয় না, তার মানে ওই ইমেজটা হচ্ছে এসভিজি, কিন্তু ওপেন হয় না, ওইটা কি ইমেজ এসভিজি ইমেজ। এইগুলো কিন্তু পরীক্ষায় আসে। তো একই সাথে কিন্তু আপনাদের রিটার্নটা হয়ে যাচ্ছে। তো আপনারা পড়ছেন না রিটার্ন ইয়াতে। তো এখন আমরা ওই এসভিজিটাকে আরেকটা ইয়া বলি, ওটাকে বলেছি আমরা ভেক্টর, কি বলে, ভেক্টর ইমেজ। ভেক্টর সম্পর্কে আমরা এখন পর্যন্ত জানি না, সামনে জানবো। তো এখন ওই যে জিপ ইমেজটাকে ওই যে নড়াচড়া করে না, হ্যাঁ ইমেজগুলা, ওইটা কি ভিডিও না, কিন্তু এটা কিন্তু ইমেজ। আপনার ফেসবুকে ইয়া এক বন্ধুকে আরেক বন্ধু ইয়া পাঠান, মানে ইমোজি পাঠান, অনেক ইমোজি লড়ে, নড়াচড়া করে না। তো এইগুলোকে জিপ ইমেজ। ইমেজের ডেফিনেশনটা পাইলেন, ইমেজ কয় প্রকার, 4 প্রকার: জেপিজি, পিএনজি, এসভিজি, জিপ। আর একটা ইমেজ আছে, সেটা হচ্ছে ডব্লিউইপি। এটা কি ইমেজ, ডব্লিউইপি। এইটা আপনি ফটোশপ এডিট করতে পারবেন না। এটা হচ্ছে আমরা যারা ওয়েবসাইট বানাই না তাদের জন্য, কারণ কারণ হচ্ছে জেপিজি যে ইমেজটা, এটা হচ্ছে সাইজ অনেক বড়, পিএনজি যে ইমেজটা এটার সাইজ অনেক বড়। আমরা রেজুলেশন দিছি না 300 ডিপি 400 ডিপি রেজুলেশন দেয় না,
তো জেপিজি আর পিএনজি, জিপ, এইটার রেজুলেশন অনেক বড়। এগুলো হচ্ছে ওয়েবসাইটে যখন আমরা রাখি, ধরেন দেখবেন অনেক সময় ওয়েবসাইট স্লো করে, এত কিছু জানার দরকার নাই, তারপরে বলেই জানেন লাগবে। যখন আপনার রিয়েল প্রজেক্টে কাজ করেন তখন ক্লায়েন্ট বলবে তুমি আমাকে এইটা হচ্ছে ডব্লিউপি ফরম্যাটে তৈরি করে দাও। কারণ আপনি যদি না জানেন ডব্লিউপি ফরম্যাট, তাহলে তো করতে পারবেন না। আপনাকে বলবে এটা এসভিজি করে দাও, আপনি যদি না জানেন এটা এসভিজি কি, তাহলে তো করতে পারবেন না। ঠিক আছে, তো এই ইমেজটা আমরা যেটা ডাউনলোড দিয়েছি এটা হচ্ছে কি ইমেজ, জেপিজি। তো আমরা হচ্ছে কি ইমেজ ডাউনলোড দিতে চাচ্ছিলাম, পিএনজি। এটা খুঁজেন এখন পিএনজি ইমেজ কোথায় আছে। ধরেন এখানে আসেন, এই যে এই আপু সুন্দর আছে, এই আপুকে নিতে পারে, চাইনিজ আপু। এটা তো জ্বালা, কঠিন জ্বালা। হ্যাঁ, বাংলা জিনিসপাতি আর দেখতে হবে, আর কিছু করার নাই আর কি। হ্যাঁ, কার্টুন না, কার্টুন না রে, পেটে যেতে চাই রে, এটা এখানে রে, কার্টুন না, মানে এটা হচ্ছে অ্যাড দেখাইতেছে বাংলা, অ্যাডও দেখাবি আবার সাইন আপও করতে বলবে, এটা কথা হইলো। এই যে এই ভদ্র মহিলা সুন্দর আছে, এটা কোন দেশে, আরে জ্বালা রে। আচ্ছা, হইতেছে হইতেছে। এই যে আপনার বুদ্ধি কাজে লাগাইতে হবে, স্ক্রিনশট, স্ক্রিনশট, স্ক্রিনশট দিলে ব্যাকগ্রাউন্ড আসবে না, এই বুদ্ধি নিয়ে ঘুমান। হ্যাঁ, আচ্ছা, ভুল জায়গায় খাড়ায় খাড়াইছেন মাথাটা। আচ্ছা, এখানে দেখেন, এই যে বেকটেজের এখানে দেখেন বিশাল একটা নাম চলে আসছে না, আমরা রিনেম কিভাবে করি বলেন তো। হ্যাঁ, রিনেম রাইট ক্লিক করে এখানে এই যে শো মোর অপশনে যায়, এই যে শো মোর, মরে যায় না, এই যে মোর থেকে রিনেম, এখান থেকে এটা রিমুভ করে দেন, এই যে আপু লিখে দিলাম, জান জাতির আপু। তো ইমেজটাকে এই যে ওপেন নিউ থেকে, এই যে ফাইল থেকে ওপেন করে না, এই যে দেখেন আপু কই আছে, এই যে আপু আছে। কি করলাম, নিয়ে আসলাম, দেখেন এখন পিছনে কি ব্যাকগ্রাউন্ড আছে এটার। এই আপু আপনি কিসের ডাক্তার, এই যে আপু জিজ্ঞাসা করতেছে। আচ্ছা, এটাকে আমরা এখান থেকে এই যে নিয়ে আসলাম, এটা অনেক বড় হয়েছে না, অনেক বড় না, এটা আমরা ছোট করবো না, কিভাবে করি আমরা, কন্ট্রোল টি, খাতা কলম নিয়ে আসেন নাই তাই না, এবং এটাকে ছোট করতে হবে না, রেশিও কিভাবে দিবেন, কিভাবে গ্রুপে, আপনি কইরেন, হ্যাঁ এটা এটা দিয়েন আপনি, আমি জানি না এটা করা যায় কিনা, এটা এই দায়িত্বটা আপনাকে দিলাম। আচ্ছা, এই দায়িত্বটা আপনাকে দিলাম আর কি। এটা কি করলাম আমরা, ছোট করলাম, ছোট। এখন এই যে দেখেন আমরা এটা মুভ করলে দেখেন দাগ চলে আসে না। হুম, আপনাকে একটা ছোট্ট একটা জিনিস শেখাই, আমরা গ্রাফিক্স, আপনারা রিটার্নগুলো পড়তেছেন, আচ্ছা পড়বেন, পড়তেছি 25, হ্যাঁ হ্যাঁ, ওই সেদিনকে তো ইশরাত আপুকে জিজ্ঞাসা করা হয় না, হয়েছিল, বলতেছে। আচ্ছা, আমরা গ্রাফিক্স কি পড়ছিলাম, আর্ট অ্যান্ড মেজার পড়ছিলাম না, আপনি মাথা ধরেন, আপনি তো পড়েন নাই, আপনি হুদায় মাথা ধরাইলেন, তাই না, ওই যে শুনে না, এটা হচ্ছে কি, ওই যে আমরা যখন ক্লাস করি না স্কুলে বা কলেজে, হ্যাঁ, অঙ্ক একটা স্যারে করাই দিছে, এই বুঝছো তোমরা, হ্যাঁ স্যার বুঝছে, পুরো ফাটাই ফেলছে এটা দিয়া, তাই না। তো এখন হচ্ছে আমরা কি মেজারেবল পড়ছিলাম না, গ্রাফিক ডিজাইন মেজার করে, এই ছবিটা ধরেন এই সাইডে, আমি আমি ধরেন এর আগে ধরেন এটা তো এআইটিআই চলে আসছে, এখন হচ্ছে দেখাই দেয় এটা মিডলে আছে নাকি সাইডে আছে, যখন এআই ছিল না তখন আমরা কিভাবে বুঝছি এটা মিডল আছে না নাই, কিভাবে বুঝছি, তখন আমরা
মেজার করছে, মেজারমেন্ট করছে। আমরা কিন্তু গ্রাফিক্সের ডিপে চলে যাচ্ছি, ডে বাই ডে কিন্তু ডিপে চলে যাচ্ছে, আমরা কিন্তু আর বেসিকে নাই। তো মাথাটা খালি রাখবেন সব সময়ের জন্য, আর কানটা খাড়া রাখবেন খরগোশের কানের মতো। তো আমরা তখন কিভাবে করছি এটাকে, তখন আমরা স্কেল নিছি, কি দিছি, স্কেল দিয়ে মাপ দিছি, এরকম ধরে এমনি মাপ দিছি। জিনিসটা কি বিশ্বাসযোগ্য যে স্কেল ধরছি মাপ দিছি? তো কম্পিউটারে আমাদের একটা জিনিস আছে যেটার নাম হচ্ছে রুলার। কি নাম? রুলার। দেখেন এখানে কোথাও রুলার নাই, আমি যদি রুলারটা নিয়ে আসতে চাই, নতুন একটা টার্ম শিখছি, নাম কি? রুলার। আমরা যদি রুলারটা নিয়ে আসতে চাই, কন্ট্রোল কি দিব, কন্ট্রোল আর। দেখেন আমার সাথে সাথে পাশে কি বক্সের মতো চলে আসছে না, মার্বের মতো, মেজারেবলের মতো। যে আপনারা ছোটবেলায় যারা হচ্ছে আপুরা, বিশেষ করে আপুরা করে এগুলা, মানে কি করে, ওই যে 1 নং প্রশ্নের অ্যান্সার দিয়ে, 1 নং প্রশ্নের অ্যান্সার দিয়া যে ইয়া করে, যে ডিজাইন করে, এমনি করে না, করে না? আবার লাল কালার, কালা কালার দিয়ে মনে করেন যে সুন্দর করে ডিজাইন করে। এবং এবং আমাদের আপুরা অনেক সময় পায়, ওনারা হচ্ছে এর আগে একটা স্কেল বের হইতো, ধরেন হচ্ছে আমাদের একটা সময় একটা স্কেল ছিল 4 কোণা এরকম, দেখছেন আপনারা? হ্যাঁ, 4 কোণা একটা স্কেল থাকতো, এখানে আবার র্যাক র্যাক দেওয়া থাকতো। এবং ওইটা হচ্ছে খাতার মধ্যে বসাইতো, এবং এই যে মাঝখান দিয়ে দাগাইতো, এরকম এরকম মাঝখান দিয়ে দাগাইতো এরা। আবার কিছু ছেলেরাও ব্যবহার করতো এটা। হ্যাঁ, আপনি করছেন, গুড। তো এই স্কেলটার মতো আসছে আর কি এখানে। আপুরা হচ্ছে আমার উপরে রাগ, মনে করেন সব উদাহরণ তাদের দেয় না, যে স্যার আমাদের কি দেখতেছে আর কাউকে দেখতেছে না। এটাকে হচ্ছে, এটা কি বলছি নাম, এই মাত্র বলছি, বলেন এটার নাম কি? রুলার। এটার নাম কি? রুলার। এটাকে আমরা এই যে টান দিলে, এই যে দেখেন চলে আসতেছে না, এটা রাখ, এই যে মাঝখান দিয়া দেন, আবার এই রাইট থেকে এটাকে এই যে মাঝখানে দিয়ে দেন। হ্যাঁ, হ্যাঁ, এটা একটা পয়েন্ট ছিল। ধরেন এই যে আমরা এটা মাপ দিতাম কিভাবে, এই যে রেক্টেঙ্গেল টোল না, এটাকে আমরা এখান থেকে ধরতাম, এটা কালারটা চেঞ্জ করে দেন, ফার্স্টে ইয়েলো কালার করে দেন। এখানে হচ্ছে আমরা এটাকে এরকম ধরতাম এই লাইন পর্যন্ত, এটা কালার চলে আসছে না, হয়ে গেল। এটা একটা ইয়া না, এই যে বক্স, বক্স আমরা রাখলাম। হ্যাঁ, কারণ এখন কন্ট্রোল টি দিলাম, বাইরে চলে গেলে আমরা সেটা ঠিক করতে পারবো। এটা ছোট করেন, ফোন টিপেন কে, ফোন, এটাকে আমরা কি করলাম, ছোট করলাম। এখন আবার এই সাইডে নিয়ে আসেন, এই পাশে হয়েছে, একবার মাছ বরাবর। হ্যাঁ, আবার নিচে দেন, দেখেন নিচেটা কিন্তু হয় নাই, হয়েছে, নিচেটা আর একটু নিচে আসবে। হ্যাঁ, কেন হয়েছে, ঠিক আছে, এখন দেখেন সেম টু সেম। আবার এই যে কন্ট্রোল টি দিয়ে আপনি যদি ইয়া না হয়, যে দেখেন আপনি এটা বড় বড় করে দেন, আবার এটা নিচে সেম টু সেম, কোথায় 1 ইঞ্চি বেশিও না, কোথায় 1 ইঞ্চি কম নেই, আছে, ওনার মাথার উপর দিয়ে গেছে। হ্যাঁ, আপনার, হ্যাঁ, এতটুকু বুঝতে পারছেন সবাই? কোনটা, এই কালারটা, এই যে নেন উপরে, এই যে ঠিক আছে, ঠিক আছে নিশু আপু, আবার এই পাশে দেন, আবার এই পাশে নিচে দেন, সেন্টার, এই যে এখন হচ্ছে এই যে এটা হচ্ছে কি সেন্টার, এইটা হচ্ছে আমার লাগে। এখন আমি আইরিন আপু, আমরা এই রুলারটা কিভাবে নিয়ে আসি, মানে এই রুলারটা নাই, নিয়ে আসি কিভাবে বলেন? হ্যাঁ, আপনাদের বলছি, ওনাকে জিজ্ঞাসা করছি, কই উপরে আছে, নাই তো, হ্যাঁ, এই নাই, ধরেন নাই, হ্যাঁ, নাই নাই, কিছুই নাই, কিছুই নেই, বলেন। হ্যাঁ, শারমিন আপু বলেন। হ্যাঁ, কাকুলি আক্তার, আমরা এই মাত্র হ্যাঁ, কন্ট্রোল প্লাস
শুনছেন শুনছেন কি বলছে? হ্যাঁ রিনাপু শুনছেন কি বলছে? তাহলে কি হবে? তা আপনারা পারলেন না কেন? আপনারাও ক্লাস করছেন, অন্যরাও ক্লাস করছে। ভাই শুনেন, জানালা দিয়ে ফালাই দেন না। শুনেন, ধরেন ওটা কি বলে, ওই যে একটা মানুষ জোটানো, যারা হচ্ছে আমাদের সিঙ্গেল ভাইরা আছেন, একটা মানুষ জোটানো যতটা সহজ বা যতটা কষ্টের, এটা সারা কিন্তু ততটাই সহজ, তাই না? মানে আপনি যদি রুলারটা নিয়ে আসতে পারেন ভাই, এটা দিয়ে এটা রিমুভ করতে পারবেন। আগে হচ্ছে নেওয়ার জিনিসটা, মানে আনাটা। কেন বিপদে? ভাই আপনি এই যে আমি রুলার নেই নাই, বসেন আপনারা বসেন, এই যে আমি রুলার নেই নাই, এখন আমি বিপদে আছি। আপনি যখন রুলার নিবেন তখন আপনি বিপদে নাই। ধরেন আমি কন্ট্রোল, এই যে কন্ট্রোল আর নিয়ে আসছি না, এখন এই যে রুলার এই যে উপর থেকে টাইনা নিয়ে আসেন, এই যে শাটারের মতো। এই যে এই যে এই যে এই যে দেখেন রুলারটা ধরে পড়ে, এই যে নিয়ে আসেন, নিয়ে সাইডে করে দেন। হ্যাঁ এই যে এই যে কি কেটে দিবে? এটা 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 তো কেটে দিব তাহলে। এটা এটা তো ছবি, ওই যে আপুরে রাখছিলাম। আরে ভাই এই যে রুলারটা আমি নিয়ে আসতেছি, দাঁড়ান, এই যে নিয়ে আসলাম না, এই যে নিয়ে আসছে, এই ধরেন এই যে নিয়ে আসছে। এখন আপনি এই যে দেখেন, এই যে রুলারটা সরাই দিবেন না, এটা এই যে রুলারের উপরে ধরেন। কি সরানোর কথা? এই যে কন্ট্রোল আর দেন, আবার চলে গেছে। হ্যাঁ এখন ওই যে আপনি যদি চিন্তা করেন, এই যে দাগগুলা, এই দাগগুলা সরাবেন, এটা যে সাইডে সাইডে করে দেন, এই যে সাইডে নিয়ে আসেন, এই যে এটা উপরে টুপরে দিয়ে দেন। ভাই সহজ কথা, আপনি যখন একটা শাটার নামান, হ্যাঁ একটা যখন হচ্ছে শাটার নামান, এটা হচ্ছে শাটার, এটা হ্যাঁ এই যে হ্যাঁ হাতল দিয়ে টান দেন না, এরকম টান দেন না, হ্যাঁ টান দিলে কি হয়, নিচে নামে না। আবার ধরেন সাইডে, যদি সাইডে কিছু দিতে দেন, জানালা খোলার সময় সাইডে টান দিয়ে সরাই দেন না, হ্যাঁ তো সেম জিনিসটা। সেম জিনিসটা ভাই, আমার তো কিছু না, রকেট সায়েন্স কিছু এখন পর্যন্ত কিন্তু আমরা ডিপে যাইনি। এখন পর্যন্ত এই ছবিটাকে আমরা এখান থেকে নিয়ে আসছি এই পর্যন্ত, মানে এগুলো হচ্ছে আমাদের আরো 1 নাম্বার ক্লাসের ক্লাস পর্যন্ত যে শিখছি। আচ্ছা ঠিক আছে, আমরা কন্ট্রোল আর দিয়ে যে রুলার নিয়ে রাইখা দেই। এটা ভাই আপনাকে মানে জ্বালাবে না, খোঁচাবে না 2 মিনিট পর পর, যে বৃষ্টি আপু এটা খুব জ্বালা, মানে যন্ত্রণা করতেছে, এটা সরাই দাও। এটা থাকুক, সমস্যা কোথায়? ঠিক আছে, তো এই আপুকে বসাইলাম, তারপর কি আছে, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এখন হচ্ছে এটা কি, হ্যাঁ কি এটা, এটা হচ্ছে শেপ, এটা শেপটা নিয়ে আসে, দাঁড়ান, এই যে রাইট থেকে কাস্টম শেপ, সরি শেপ নাই না, আমরা অনলাইনে চলে যান। এই বৃষ্টি আপু, এই যে এটাকে কোন ধরনের শেপ বলে বলেন তো, যদি বলতে পারেন আপনার কাছে চকলেট খাওয়াবো। এই যে এটা এটা কিসের, কোনটা ক্লাউড? এই যে হ্যাঁ মেঘ মেঘ, মেঘ ইংলিশ কে ক্লাউড না কোল্ড, ক্লাউড। আচ্ছা তো ক্লাউড, CLOUD এরকম কিছু। এই যে পাওয়া গেছে রে। দেখেন আমি কি হচ্ছে কি এই ডিজাইন গুলোকে আমি নিজে নিজে করতেছি, কোথা কোথা থেকে নিয়ে আসছে, সব অনলাইন ভাই। এই যে
যে এগুলো আপনার না জানলেও চলবে, বুঝছেন? আপাতত না জানলেও চলবে। মানে একটু টাইম দিয়েছে, কথা শুরু হয়ে গেছে। অরিজিনাল ক্লাউড তো পাচ্ছি না। এটা নিলাম আপনার কথায়। আবি আচ্ছা সরি, ভুল হয়ে গেছে রে, কন্ট্রোল জেড দিলে যাবে না। এক্স ওয়াই তারপর ডলার সাইন তারপর কি 9। আচ্ছা এই মেকটা আমরা ওপেন করি এখানে। এটা এটা আমরা না, আমরা একটু অ্যাকুরেট ডিজাইন করার চেষ্টা করি, কিন্তু শেপ থাকার কথা। শেপ আচ্ছা দেখেন, আমরা শেপটা ডাউনলোড দিছি না, ওপেন করেন, ওপেনে ক্লিক করেন, এই যে এটা মুভি আসছে না, এটাকে পেঞ্জ অবস্থা আছে না, আমরা এটাকে ক্রপ করে, সরি এই যে এখান থেকে ক্রপ করে সুন্দর করে ধরে এখানে নিয়ে আসেন। বড় হয়ে গেছেন অনেক, কন্ট্রোল টি দেন, ছোট করে দেন। কেন? আমার ডিজাইনই আমার পছন্দ হয় না, চিন্তা করা যায় না। মেয়েটা ভালো না, আমার ডিজাইন আমারই পছন্দ হয় না, এটা কি করতাম আর কি, এখানে বসাইলে হবে? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, বাঁকা হয়ে আছে। আচ্ছা দাঁড়ান, করতেছি এটারে। এটা তো বলতেছি যে আমার ডিজাইন আমারই পছন্দ হয় না, আপনাদের হবে কিভাবে? না জানলে চলবে না, এটা করতে হবে। কি না জানলে চলবে মানে? এটাকে ছোট করে দেন। আচ্ছা মেকটা রেজুলেশন ঠিক নেই, মেকটা রেজুলেশন তাহলে মেয়েটাকে বড় করতে হবে তাই না? মেয়েটাকে বড় করে দেখি। ও ঠিক আছে। আচ্ছা এই শেপটা কিভাবে যেন বানায়, দাঁড়ান তো। আচ্ছা আমরা একটু নিনজা টেকনিক ইউজ করি, দাঁড়ান। নিনজা টেকনিকটা কি? কপি পেস্ট না, দাঁড়ান। কি নি কপি পেস্ট? আমি কি কপি পেস্টের লোকজন? এটা হচ্ছে পেইন্ট টুলে যাবেন, এখান থেকে এই যে শেপটা কালারটা চেঞ্জ করে দেবেন ফার্স্টে, এটা আমরা পরে ঠিক করব। নিয়ে আসছি, যদিও কপি পেস্টের মতো কিন্তু আসলে কপি পেস্ট না। তো এটা হচ্ছে এখানে ধরবেন, ধরার পর এখানে ধরবেন, ধরার পর সুন্দর করে এটা এটা মিলাই দেবেন। হ্যাঁ এখন দেখেন দুইটা মাথা বের হয়েছে না,
ডান পাশ আর বাম পাশ এটাকে রিমুভ করবেন কিভাবে? এই যে অল্টার আছে না, অল্টারে ক্লিক করে এই যে মাঝখানে ক্লিক করবেন, এই ডান্ডাটা চলে যাবে। আবার এই যে এখানে সিলেক্ট করবেন, হ্যাঁ ধরেন আবার এই যে এখানে ধরবেন, হ্যাঁ পেন টুল দেওয়া, পেন টুল দিয়ে তো আপনি ডিজাইন করতে, এই পেন টুলের অনেক কাজ আছে, এটা সামনে আরো জানতে পারেন, পেন টুলের অনেক কাজ। ধরেন এটা আবার রিমুভ করবেন এই যে অল্টার দিয়া, আমাদের ম্যাজিক টুল কাজ করে না আপনি ম্যাজিক টুল কাজ করায় কি করবেন এটা বলেন এটারে শেপটারে নিয়ে আসবো। ভাই? শেপটা আছে, আমি খুঁজে পাচ্ছি না, শেপটা পাবেন খুঁজলে। আর আমি শর্টকাট মাইরা দিচ্ছি আর কি। না না এটাকে বলা হচ্ছে আন্ডার প্ল্যানিং স্কিল, মানে আমাদের তো আমরা সব কিছুই চুরি করি, আমরা কোনটা আবার নিতে পারবো? এটাকে বলে আন্ডার প্ল্যানিং স্কিল। আপনি এখন একটা কাজ পারতেছেন না, ওইটাকে ইনস্ট্যান্ট কিভাবে সলিউশন করবেন। মেঘ হয়েছে না? হ্যাঁ সুন্দর মেঘ হয়েছে রে। এখান থেকে রাইট বাটন ক্লিক করে মেঘ সিলেকশন করে দেবেন। হ্যাঁ কোথা থেকে নামবে? ওকে। বৃষ্টি কোথা থেকে নামবে? কোথা থেকে নামবে বলেন না? এই যে সুন্দর করে এখানে নিয়ে আসেন ধইরা। কি রে ভাই সোলো করলো কেন? নষ্ট না, বৃষ্টি আসবে না, বৃষ্টি রাগ করছে। এটা হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে সরান, এই যে এখানে নিয়ে আসেন এখন। আপনার এইটাই ভালো ছিল এটা থেকে। হ্যাঁ ঠিক হয়ে যাবে, আমি দেখবো পাই। ধরেন এটা হচ্ছে কালারটা চেঞ্জ করে দেন। কি কালার ছিল? কমলা কালার। কালার কপি করে নিয়ে কমলা, পেন দিয়ে মাত্র কমলা কালার, ঠিক আছে। হয়ে গেছে না? এখন ছোট করেন, এটা কন্ট্রোল টি টি দিয়া, ছোট এটা চেপটা ছোট হয়েছে। এত জিনিস তো ভালো না আবার। এখানে ছিল না? আরে আরে হচ্ছে হচ্ছে রিমাইন্ডার দেয় দাবু। আচ্ছা ঠিক আছে, এরপর ছবিতে কি আছে দেখেন, এটা ডিলিট করে দেয়, এটা আমাদের লাগবে না। গেট আপ, নাকি গেট আপ টু 50% অফ 50% অফ, এই 80% দিতে স্যার, হ্যাঁ 80% দিতে। অন ফার্স্ট ভিজিট, মানে আপনি প্রথম ভিজিট করলে আপনার জন্য 50% অফ, 99 তাই না? এখন কি করবো আমরা? এখানে টেক্সট দিব, কি দিব? টেক্সট। এই যে টেক্সটে চলে যান, এই যে দেখুন আমি যদি, আমার লেখা কি হচ্ছে বলেন তো কেউ? আমার লেখা কি হচ্ছে? নাম হচ্ছে না স্যার আপনার। ওই যে আপনার কালার, ওই যে লেখার কালারটা সেম দেখছেন উপরে। আমি এটা বলি নাই, আমার লেখা হচ্ছে কিনা এটা জিজ্ঞাসা করছি। হ্যাঁ দেখেন কিছু লেখা তো লেখা হচ্ছে না, এখানে আমার কি করতে হবে? কালার চেঞ্জ করতে হবে। লরে মাসে কি লেখা? গেট আপ টু, ছোট হাতের না বড় হাতের? সব বড় হাতের, বড় হাতের, তাই না? অ্যাডভার্টাইজ সব বড় হতে পারে। এটাকে আমরা ছোট করে দেই, কত দিব? 18 দেন, আরো শুরু করা স্যার। 12 দেন, না 10 আর 12 আরো ছোট 9 করে দেন, সমস্যা কোথায়? না আর আচ্ছা ঠিক আছে, আর ছোট লাগবে না, অনেক করছি। ওটা টাকা চলে দেওয়া স্যার। করলাম 6 করলাম 6। 50% এটাকে হচ্ছে কি করবেন? এই যে রেগুলার থেকে সুন্দর করে বোল্ড করে দেবেন। কি করছে? সুন্দর করে দেখেন। আরেকটা জিনিস দেখেন, মজার জিনিস দেখেন, এখানে কিন্তু আপনি জুম করলে পিক্সেল বের হয়ে যাচ্ছে না? আপনি যখন ইয়াতে কাজ করবেন, ইলাস্ট্রেটরে কাজ করবেন, তখন আর এই যে পিক্সেল টিক্সেল বের হবে না। তারপর এটা ডুপ্লিকেট করে কিভাবে? অল্টার দিয়ে অল্টার দিয়ে টান। কত পার্সেন্ট?
50%. না, 50 বাড়ে যান স্যার। 80% গুণ বড়। পার্সেন্ট। উপরে তো দেখতে হবে এটা ফার্স্ট ডিজিট এটা নিচে নিচে, এটা নিচে, এটার কালারটা কি? বড় ছোট আছে পার্সেন্ট ছোট 50 বড় করতেছে, সব করতেছে, টেনশন নেন না। পার্সেন্ট আরো ছোট, তাই না? পার্সেন্ট একেবারে পার্সেন্ট ঠিক আছে 50 বড় হবে আচ্ছা, এত বড়। ধরেন স্যার যে 10 করে দিয়ে আর হ্যাঁ 10 করে দিয়ে আর 25 আর পার্সেন্ট উপরে উঠায় নিচে আবার ছোট করে হচ্ছে না? জি স্যার। পার্সেন্ট উপরে উঠবে হ্যাঁ, উপরে দিব, দাঁড়ান। আর নিচে লেখা উঠবে অফ ছোট পার্সেন্ট আমরা উপরে দিব, পার্সেন্ট আমরা এখান থেকে কাইটা দিই আপাতত। এখানে থাকো 50, 50টা আর একটু বড় হয় না? দিলো সমস্যা নেই, এর সাইজ কি হবে? পার্সেন্ট বুঝছি স্যার। আর নিচে অফ নিচে কি লেখা? অফ 50% অফ। এটা ছোট স্যার। এটা ছোট হবে স্যার পার্সেন্টের মতোই ছোট হবে এই অফ অনেক ছোট হবে আরো হ্যাঁ, ছোট। আর কিছু বড় স্যার। কই না, এর বছর না, এটা বড়, পার্সেন্টের চাইতে একটু বড় না? নিলে তো বুঝতে লাগে না। এটাকে বড় করে দেয়, একটা সমস্যা কোথায়? মেঘটা একটু বড় করে দেন। অনেকটা একটু লম্বা করে দাও। ব্যাস, বেশি বড় অসুবিধা নেই। কি হইছে? হইছে? এত কইলে তো হয় না? পার্সেন্ট তো বেশি উপরে উঠে গেছে একটা জিনিস দেখাই, দেখেন, ক্লাস করাইতে তো ওই যে আমার আইরিন আপু সুন্দর করে কম্পিউটার টিপতেছে। কি করে পরে বলবে স্যার আমি এই যে ওইটা কই থেকে নিয়ে আসছেন, আমি তো বুঝি নাই। নাকি আইরিন আপু এটাই তো বলবেন, তাই না? আচ্ছা, পরে কি লেখা আছে? কোনটা? আচ্ছা, সুন্দর লাগবে না, আপনি করেন সুন্দর সুন্দর। আচ্ছা, কালারটা চেঞ্জ করে দেয় অন ইউর ফার্স্ট ভিজিট। স্যার একটা কি অন্য কালার থাকবে, সাদা থাকবে স্যার। না, সবে ইশরাত আপু যেহেতু বলছে, অন ইউর ফার্স্ট ভিজিট, হ্যাঁ, ছোট হবে কন্ট্রোল টি করেন। ছাপ করে হাতও লাগবে না, এই যে আলো ছবি হবে। একটু ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে অন ইউর ফার্স্ট ফার্স্ট ভিজিট। ছবি বড় হয়ে গেছে এরিয়া ছোট এটা তো আমি জুম আউট জুম ইন করছি। আচ্ছা, তারপর কি আছে ছবিতে? কি আছে এই যে একটা টেক্সট আছে না, উপরে একটা লোগো আছে, তাই না? উপরে একটা লোগো আছে না? ছবি স্যার। হ্যাঁ, ছবি।
অনলাইন আচ্ছা আপনার লোক এখানে আসেন, এখানে টেক্সট বলতেছে না, ইয়েস আমরা এটা নেই, এখানে লিখবো লোগো। এই টেক্সটটাকে সাদা করে দেন, হোয়াইট, এবং এই টেক্সটটাকে ছোট করে দেন। আচ্ছা ছোটই আছে আপাতত, আমরা এখানে বসাইলাম। হ্যাঁ। ছোট কিভাবে করে, কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে দেবেন। আসতেছে এখান থেকে, এই যে পলিগন টুলটা আছে না, কপি করে দিয়ে দিন। সময় আবার ডেটটা তবে কালার তো একই, ওরা ক্রপ করে নিয়ে আসে, নিয়ে আমরা যখন কাট করে নিয়ে আসি ওরকম কালার। ঘুম আসতেছে, টেনশন নেন না। এটাকে বলা হচ্ছে পলিগন টুল, পড়াইছি না। এটাকে হচ্ছে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ছোট করবো। মনে হয় আলু বোঝাতে হ্যাঁ এটা মনে হচ্ছে যে আলু বোঝাতে আচ্ছা লোগো নিয়ে আসি, দাঁড়ান, এত কষ্ট করার দরকার আছে? ফ্রি লোগো নিয়ে হ্যাঁ, গুগল দিয়ে বানাই দিল আমাদের আমরা আমরা কপি পেস্ট করবো। ডেন্টিস্ট লোগো লিখে দিন। হ্যাঁ ডেন্টিস্ট লোগো লিখে দাও ওরকম নেই। স্যার দাঁত দেন কি যেন দাঁতের ইংলিশে কি হবে টুথ বলে কি হ্যাঁ আইডিয়া করতে দিল। টুথ বলে না আমেরিকান অ্যাকসেন্ট নাকি ব্রিটিশ অ্যাকসেন্ট কোনটা আচ্ছা, হ্যাঁ এর দাঁত কোনটা সুন্দর লাগে, একটা দিলে এটা এটা, খুলে নিয়ে লাগাই দে। এই দাঁতটা নেই, এটা সুন্দর হায় রে জ্বালা রে। আয় রে সে দিবে দি প্যারা দিয়ে সব জায়গায় খালি সিঙ্গিং করতে চায় আমাদের টাকা পয়সা বিরক্ত হচ্ছেন কে কে, যে স্যারে অনেক কিছু দেখাই ফেলাইতেছে, না স্যার কিছু তো ওইটা একই জিনিসপাতি দেখাইতেছি। প্যারা লাগবে, ওই যে ডাউনলোড দিয়ে নিয়ে আসি না, যে কোথায় থেকে কি নিয়ে আসেন, এটা অনেকের মাথার ভিতরে ঢুকতেছে, মানে ঘুরতেছে চোরকির মতো, তাই না? এই যে স্পিন 50% কি দিল আইফোন আমারে কয়বার আমারে কয়বার $1,00,000 দিয়ে দেয় ওটা উইথড্র করতে যে দেখি আমার মোবাইলে টাকা চলে গেছে আচ্ছা কোন লোগোটা নেবে বলছিলেন? একটা নিয়ে যা, একটা নিয়ে না 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 সুন্দর দেখে স্যার এখন কিভাবে আসলো অবস্থা গুগলে সেন্ড করছে সাইন ইন করি না, ওই যে ওটাকে কি করছি, ওই যে আপনার স্পিন করছে না হ্যাঁ 50% সুরামের বুদ্ধিটা তো শিখে স্পিন করছে না 50%
না